হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। পুতুলের ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে আমার মা বলছে যে বাগানে ওই জিনিসটা পেকে গেছে, তুলে নিয়ে আয়। তো আমিও চলে গেছি তুলতে, দুটো তুলে নিয়ে এসেছি। আনার পর মনে পড়লো তোমাদের সাথে যদি শেয়ার করি একটু কেমন লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আরও একটা আছে, ওই একটাকে আমি নিতে যাব, গেলে তোমাদের সাথে আমি ওটাই দেখাবো। তো সেই জন্য আমি ফোনটা নিতে এলাম। তো ওটা হয়ে আছে একদম পুকুরের ধারে। আমাদের এখানে এত ইঁদুরের উৎপাত, বাড়িতে যে ইঁদুর থাকে ওইগুলো না, জলের ইঁদুর, সে বিশাল বড় বড় হয়, এত বড় বড় ইঁদুরগুলো হয়। তো সেই ইঁদুরগুলো পেকে গেছে। ওই জিনিসটার স্মেলটা এতটাই সুন্দর যে সমস্ত জীবজন্তু বলো মানুষ বলো আকৃষ্ট হয়ে যায়। সেই কারণে ওনারা ও তো খেয়েই নেবে। তো সেই কারণে আমি ওটাকে নিতে যাব। চলো ফ্রেন্ডস, তাহলে তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি জিনিসটা কি। তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো হয় না, কি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা কি, তোমরা দেখবে। চলো, এই দেখো, এটাই আমাদের বাগান। এটা হচ্ছে লঙ্কার গাছ। এটা হচ্ছে কালো কালো লঙ্কা হয়। এই দেখো, লঙ্কা ধরেছে। এটা হচ্ছে সাদা লঙ্কা, লম্বা লম্বা হয়। আর এটা হচ্ছে গোল লঙ্কার গাছ। এই দেখো, এটা হচ্ছে উচ্ছের গাছ। তো তোমাদেরকে আমি আরও উচ্ছে গাছ দেখাবো, উচ্ছে ধরেছে। এটা একটা গাছ। এগুলো হলো পেঁপে গাছ। এটাও একটা লঙ্কার গাছ। এইগুলো হচ্ছে, এই দেখো, এইগুলো ধনে পাতার গাছ। এগুলো 12 মাস এই গাছগুলো হয়ে থাকে। এই গাছগুলো পুরো ধনে পাতার মতো টেস্ট। আর এটা হলো হলুদ, কাঁচা হলুদ খেলে যে স্কিনের খুব ভালো হয়, এটা হলো সেই গাছটা। এটা হলো কুমড়ো গাছ। এটা হলো লেবু গাছ। তো ফ্রেন্ডস, সবাই বলে তোমরা গ্রামে থাকো, গ্রামে থাকো, কিন্তু এখন তো যা সবজির দাম বেড়েছে বলো। তো আমরা গ্রামে থাকলে কি হয়েছে, গ্রামের যা শাক সবজি থাকে আমরা তাই খেয়ে আমাদের দিন চলে যায়, আমাদের সবজি না কিনলেও চলে যাবে। জানো তো বন্ধুরা, এটাই আমাদের গ্রামে থাকার একটা সুবিধে। এই দেখো, এটা কি গাছ তোমরা আশা করি বুঝতেই পারছো এটা কি গাছ, দেখতে পাচ্ছ? এই যে দেখো, আনারস। কি সুন্দর গাছের মধ্যে পেকে গেছে, দেখো, দেখেছো? গাছের মধ্যে একদম পেকে গেছে। এই আনারসটা তুলে নেব, নিয়ে দেখো, এই যে চারাটা এখান থেকে আমি ভেঙে নিচ্ছি। এই চারাগুলোকে আবার এইভাবে লাগিয়ে দিলে পরের বছর আবার এখান থেকে আনারস হয়ে যাবে। আমি চারাগুলো ফেলে দিচ্ছি, নিয়ে যাব না বাড়িতে। আমাদের প্রচুর আনারসের চারা হয়ে গেছে, লাগানোর মতো জায়গা নেই, সেই জন্য আমি এখানটায় ফেলে দিয়ে যাচ্ছি। তো আমাদের বাড়িটা একটু বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব। এই দেখো, আমি আনারসটা কাটছি। এর আগে আমি 3টে আনারস, আমাদের বাড়িতে খাওয়ার কেউ নেই বলো, কে খাবে? টক তো ভীষণ, ভাঙছেই না, টক ভীষণ, কেউ খেতে চায় না। সেই জন্য আমাদের আগে 3টে আনারস আমি মার্কেটে দিয়ে চলে এসেছি। আরও এখন হয়ে আছে মনে হয় 7টা আনারস। বন্ধুরা, কেউ যদি খেতে চাও প্লিজ কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো তোমাদের জন্য। আমাদের বাড়িতে কেউ খায় না, আমি একমাত্র খেতাম। আমার বাপি ছিল, প্রচুর প্রচুর ভালোবাসতো আনারস। বাপি প্রচুর খেত, কিন্তু এখন তো বাপি নেই। আমি খেতাম, এখন আমার শরীর খারাপ, সেই কারণে আর খাওয়া হয় না। তো আর একটা তোমাদের জিনিস দেখাবো, চলো। তো আমাদের পান গাছ, আমার পিসিমণি একটা চারা নিয়ে এসে লাগিয়েছিল। আমার মা খায় বা, তো এত পান খায় না, পড়েই থাকে। কি সুন্দর পানের গাছ হয়েছে, তোমাদেরকে দেখাবো, চলো। এটা হলো আমাদের পানের বাগান, দেখো কত পান গাছ।
দেখেছো? এই দেখো গাছেও সব পান উঠে গেছে। তো দেখেছো কত পান, আমার মা তো একাই খায়, এত পান পড়েই গেছে। এটা আমাদের উচ্ছে গাছ। এই দেখো কত উচ্ছে ধরেছে দেখো। দেখেছো গ্রামের মানুষের এই একটা সুবিধা, এই যে দেখো ছোট ছোট উচ্ছে সব ধরছে। এই যে একটা উচ্ছে, এই যে একদম ছোট্ট একটা উচ্ছে। গ্রামের মানুষের এই যে একটা, এই যে একটা, এই যে দেখো অনেকগুলো হয়ে আছে এখানটায়। গ্রামের মানুষের এই সুবিধে যে সবজির দাম বাড়ুক যাই বাড়ুক মানুষ খেতে পারে। তো চলো আর দুটো তুলে নিয়ে এসেছি বাড়িতে, সেই দুটো তোমাদেরকে দেখো। এই দুটো তুলে নিয়ে এসেছি, এইগুলো একটু সবুজ সবুজ হয়ে আছে, তোমাদেরকে তো আগেই বলেছি না তুললে ইঁদুর খেয়ে যাবে। তো এগুলো জাস্ট 2-3 দিন রেখে দিলেই তারপর খেতে পারবে, তাহলে আর এতটা টক ভাব থাকবে না, মিষ্টি ভাব থাকবে। দেখো কত বড় বড় আনারস হয়েছে দেখো। আজ আমার বাড়িতে বাপি নেই, খাবার কেউ নেই, না হলে আমার বাপি একাই খেয়ে নিত নুন আর চিনি মাখিয়ে দিয়ে। তো ফ্রেন্ডস, আমাদের বাগানের আনারসগুলো কেমন লাগলো এবং পুরো বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে।